জয় মা, জয় ঠাকুর। আধ্যাত্মিক লিটারেচারের মধ্যে কিছু কিছু মিরাকেলের ঘটনা পাই। কোথাও দেখা দিয়েছেন হঠাৎ করে সূক্ষ্ম শরীরে বা স্থূল শরীরে, অথবা যেটা জিসাস ক্রাইস্ট হোক, স্বামী রামার গুরুজি হোক, তারা ছুঁয়ে কারোর রোগ ভালো করে দিয়েছেন। প্রেমানন্দজি মহারাজের বায়োগ্রাফিতেও আছে, কারোর রোগ ভালো করে দিচ্ছেন। কুণ্ডলিনী জাগরণ করে দেওয়া হোক, কোনো একটা আধ্যাত্মিক অনুভূতি করিয়ে দেওয়া হোক। আমরা পাই যে ব্রহ্মানন্দজি মহারাজ তখন ছোট, রাখাল রাখাল দক্ষিণেশ্বরে পঞ্চবটির দিকে গেছেন সকালবেলা। তখন বলছেন যে দেখলাম যে সমস্ত পাখিরা, পঞ্চবটির পাখিরা, তারা বেদ গাইছে। মাধবানন্দজি মহারাজের জীবনীতে আছে যে মাধবানন্দজি মহারাজ দক্ষিণেশ্বরেই, তখন উনি ছোট, দক্ষিণেশ্বরেই উনি ধ্যান করছিলেন। আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, গঙ্গার ধারে হয় ওই শিব মন্দিরের কাছে ওখানে কোথাও ধ্যান করছিলেন, অথবা পঞ্চবটির দিকে ধ্যান করছিলেন গঙ্গার সামনে। তো ওনার ওই সমস্ত যেন মধুময় জগৎ, যেটা আমরা উপনিষদেও শ্লোকে আছে, সেরকম একটা এক্সপিরিয়েন্স হলো যে সর্বত্রই যেন মধু ঝরছে, গঙ্গা, গাছপালা, সমস্ত কিছু থেকে যেন মধু ঝরছে, সব যেন মধুময় জগৎ। ঠাকুরের একটা ঘটনা আছে, ঠাকুর বলছেন যে যদি আমি আর যা যা অনুভূতি হয়েছে সেগুলো যদি ঠিক হয়ে থাকে তাহলে এই পাথরটা 3বার লাফাক। তো বিরাট একটা বড় পাথর ছিল, সেটা তখন সত্যি সত্যি পঞ্চবটির ওখানে সেই পাথরটা 3বার লাফালো ঠাকুরের কথায়। এগুলো, এই মিরাকল যেগুলো আমরা শুনি, আমাদের মনে হয় যে এটা কি করে সম্ভব। তো যদি কারোর সায়েন্টিফিক্যালি ওটা ইন্টারেস্ট থাকে এবং ইংলিশ বুঝতে অসুবিধা না থাকে, তাহলে মাইকেল টালবটের একটা বই আছে, দ্য হোলোগ্রাফিক ইউনিভার্স, ওটা পড়বেন নিশ্চয়ই করে। ওটা টিম অফ সায়েন্টিস্টরা একটা দল বানিয়ে তারা সমস্ত বিশ্বের মধ্যেই যেখানে যেখানে ওরা এরকম কোনো সামান আছে, কোনো মিরাকল কোথাও কেউ করতে পারে, এরকম যেখানে যেখানে খবর পাচ্ছেন সেখানে সেখানে গিয়ে তারা রিসার্চ করছেন। এক্সপেরিমেন্টের জায়গাতেও তারা নানানভাবে সাবকনশিয়াস মাইন্ডের পাওয়ারটাকে নিয়েও এক্সপেরিমেন্ট করছেন। তো সেখানে অসাধারণ অসাধারণ সব ঘটনার বিবরণ আছে, এবং সেগুলোকে সায়েন্টিফিক্যালি ওরা কী করে বোঝার চেষ্টা করছেন সেটার বিবরণ আছে। তো অসাধারণ একটা বই, সেটা পড়তে পারেন। একজন সাধকের পার্সপেক্টিভ থেকে বলছি, দেখুন সবই তো ফ্রিকোয়েন্সি আর এনার্জি না, সবটাই আপনাকে বুঝতে হবে যে এই জগতের কোনো অ্যাকচুয়াল অ্যাবসলিউট রিয়ালিটি নেই, সবই ম্যানিপুলেট করতে পারা যায় যদি আপনি নিজের সাবকনশিয়াসের যে প্রোগ্রামিংটা সেটাকেও ওভাররাইড করতে পারেন, এবং আপনার যদি আরও বেশি শক্তি হয়, সাধনের দ্বারা যদি যোগিক ক্ষমতা ততটা বাড়ানো যায়, তাহলে অন্যদের এক্সপিরিয়েন্সে যে জগৎটা সেটাকেও ভাইব্রেশনালি বদলানো যেতে পারে। তাই জন্য ওই সন্ত জ্ঞানেশ্বরের যে একটা মহিষের মাথায় হাত রাখলেন আর সেই মহিষ বেদ গান গাইতে আরম্ভ করে দিলেন, অথবা প্রহ্লাদের যে এই পিলারের মধ্যে ভগবান আছে, হ্যাঁ এই পিলারের মধ্যে ভগবান আছে, তো তক্ষুনি নৃসিংহ অবতার পিলারের মধ্যে থেকে বেরিয়ে আসলেন। এই যে ব্যাপারটা যে ডিভিনিটি সমস্ত জায়গাতেই আছে, কোনায় কোনায় আছে, ওই একই কনসিয়াসনেস রয়েছে সমস্ত জায়গাতে। সেই কনসিয়াসনেসকে অ্যাক্টিভেট করাটা কতটা যৌগিক বলে পারছেন নিজের এক্সপিরিয়েন্সে এবং অন্যদের এক্সপিরিয়েন্সে, সেটা সম্ভব কিনা? হ্যাঁ, ডেফিনেটলি সম্ভব। মানে রোগ ভালো করে দেওয়া, এগুলো সবই সম্ভব, কিন্তু সব সাধকদের ওই ব্যাপারে ইন্টারেস্টও থাকে না। একবার যখন জানা হয়ে গেছে সবটাই যখন খেলা, তখন আর এক্সট্রা কোনো সিদ্ধাইয়ের জন্য লেগে পড়ে আলাদা করে বেশি সাধন করা, যে কারোর রোগ ভালো করে দেবে বলে বা আরও কিছু করবে বলে, সেই ইচ্ছাটা আর থাকে না। তখন ওটাই বলতে ইচ্ছা করে যে তোমরাও জেগে যাও, মানে এটা তো স্বপ্ন দেখছো, তোমরা জাগো, জাগলেই তো হলো। যে যেটা এক্সপিরিয়েন্স করছে সে সেটা চুজ করে এসছে, সে তার থেকে কিছু সে শিক্ষাটা নেবে বলে। তো যে রোগটার মধ্যে দিয়ে কিছু এক্সপিরিয়েন্স করে তার কিছু শিক্ষাটা দরকার ছিল, হঠাৎ করে যৌগিক বলে ভালো করে দেওয়া হলো। আমি আগেও বলেছি যে কার্মিক ইন্টারফিয়ারেন্স হয়ে যায়, সেটা খুব উচ্চ মার্গের সাধক যারা ভগবানের সাথে একাত্ম হয়ে আছেন তারা ছাড়া বাকিদের ওটা কোনো একটা সিদ্ধাই অর্জন করে ওরকম করারও উচিত না। কারণ তার যে লাইফ পাথটা ছিল, তার যে ওই রোগ ভোগ করে তার মধ্যে দিয়ে এগিয়ে যাওয়ার কিছু কথা ছিল, সেটার মধ্যে কিছু ইন্টারফিয়ারেন্স হয়ে গেল। তাই জন্য সেটা তারও মঙ্গল হবে না, সাধকেরও মঙ্গল হবে না। তাই জন্য আলাদা করে সিদ্ধাইয়ের প্রচেষ্টা একেবারেই করা উচিত না, এবং মিরাকেলের দিকেও ঝোঁক হওয়ার কোনো মানেই নেই, ওটা একদম নিরর্থক। শুধু আলটিমেট সাধন ভজন করে এটাই বুঝতে পারা যে এটা স্বপ্ন, স্বপ্নের মধ্যে আমি কিছু কন্ট্রোল করতে পারছি কি পাচ্ছি, স্বপ্নটা সুখময় করার কোনো মানে নেই, বুঝতে পারছেন? তাই জন্য জেগে যাওয়াটাই হচ্ছে আসল কথা। মিরাকেলগুলো নিয়ে আমার আরেকটা বিশ্লেষণ আমার কখনো কখনো মনে হয় যে যেরকম বাশারের ভিডিও যারা দেখেন তারা জানেন যে অনেক প্যারালাল রিয়ালিটিস আছে, আর্থেরই অনেক প্যারালাল রিয়ালিটিস চলছে। যে সাধক ভাইব্রেশনাল লেভেল ভীষণ হাই হয়ে যাচ্ছে, যখন রাখাল মহারাজ পাখিদের বেদগানকে এক্সপিরিয়েন্স করছেন, বা মাধবানন্দজি মহারাজ সমস্ত মধুময় এক্সপিরিয়েন্স করছেন, সেটা ওরা অ্যাকচুয়ালি শিফট হয়ে গেছেন কোনো একটা হায়ার ভাইব্রেশনাল রিয়ালিটিতে। আর্থেরই হায়ার যে প্যারালাল রিয়ালিটি, সেখানে তারা শিফট হয়ে গেছেন, যেখানে
আরও ডিভিনিটিটা বেশি এক্সপ্রেসড। সেখানে পশু পাখি জন্তু জানোয়ার সব কিছুর মধ্যে সেখানে অজ্ঞানতা কিছু নেই ওই হায়ার রিয়ালিটিতে। তারা সেখানে শিফট হয়ে গেছে, সেটা অন্যরা এক্সপিরিয়েন্স করছেন না। পাখিরা বেদগান গাইছে সেটা অন্যরা কিন্তু শুনতে পাচ্ছে না, বা মাধবানন্দজি মহারাজ যখন এক্সপিরিয়েন্স করছেন সমস্ত জগৎ মধুময়, সেটা অন্যরা এক্সপিরিয়েন্স করছে না, উনি শুধু এক্সপিরিয়েন্স করছেন, কারণ উনি শিফট হয়ে গেছেন, ফিজিক্যালি শিফট হয়ে গেছেন না। অন্যরা কি তাদেরকে দেখতে পাচ্ছে না? দেখতে পাচ্ছে, কিন্তু ওনার এক্সপিরিয়েন্সে যে রিয়ালিটিটা সেটা অনেক হাইয়ার ডাইমেনশনাল রিয়ালিটি। আর বাকি যে মিরাকলস গুলো যেখানে অন্য কাউকেও ঠিক করে দিচ্ছে, ভালো করে দিচ্ছে, বা আর কিছু অন্যরাও সেটা এক্সপিরিয়েন্স করছে, সেখানে হচ্ছে যে সবই তো এনার্জি আর ফ্রিকোয়েন্সি, তাই জন্য ম্যানিপুলেট করতে পারলেই করতেই পারা যায়, কোনো অসুবিধা নেই, কিন্তু সেই রকম যৌগিক বল চাই। বড় বড় সেন্টসরা কেন করেছেন? তারা সিদ্ধাইটা প্রদর্শনের জন্য করেননি। তারা সন্ত জ্ঞানেশ্বর করেছেন বা অন্যরা করেছেন, তারা এই জগতের মধ্যে আরো জ্ঞানের দরজাগুলো খুলে দেওয়ার জন্য তারা করছেন। তারা সমাজের মধ্যে যেটা ভালোত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, তাতে লোকেদের জ্ঞান লাভের সুবিধা হয়ে যাবে, তার জন্য তারা করছেন। তারা কোনো যৌগিক ক্ষমতা প্রদর্শনের জন্য তারা করেননি। আর আমরা সাধকরা ফোকাস করব ওটাইতেই, যে সাধন ভজন করে নিজেরা জ্ঞান লাভ করাতেই, বাকি মিরাকেলে মন দেবার দরকার নেই। জয় মা, জয় ঠাকুর, হরি ওম।